আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে আমি ঘুরতে আসছি আমাদের টাঙ্গাইলের আঞ্চলিক বাণিজ্য মেলায়। এখান থেকে আসতে আসতে আসলে ঘুরতে আসতে বলতে বিষয়টা এরকম না, আমার বন্ধু আমার ডাইকে লয়ে এলো যে একটু আমার একটু কাজ আছে, তো আমার সাথে যাইতে হবো। আসার পরে দেখি যাবো আমার আস্তে আস্তে দেখি মেলার দিকে ডাইনে নিয়ে, কিন্তু আমার বন্ধু যে আশায় মেলার দিকে যাইতেছে মনে হয় না যে এই মেলার আশা আর পূরণ হইব। আস্তে আস্তে এসে বললাম আমাদের আঞ্চলিক পাসপোর্ট অফিস টাঙ্গাইলের সামনে, কারণ এখানে মেলাটা হইতেছে। এখন আসার পরে এখন আমার এক বন্ধু বলতেছে ঠিক আছে তুই তারা দাঁড়া, আমি আসতেছি। মোটামুটি ও আসতে আসতে মোটামুটি 30 মিনিটের কথা বললা, ও মোটামুটি 2 ঘন্টা দেরি করাইছে। এই যে এটা তো সুন্দর গেট, যদিও আমরা আসছি দুপুর 2টার সময়, এখানে আসলে কিছুই নাই, কিন্তু আসার পরে দেখি মোটামুটি একদম খাইলা। বন্ধু আইসা বললো যে আসে কি ভুল করলাম নাকি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়। শিশু, হ্যাঁ আমিও তো শিশু হয়েছে, তুমি 2 ঘন্টার কথা কয়ে 3 ঘন্টা খাটায় এখন করতেছো। বন্ধু টিকিট কাটার দরকার নেই, আরে টাকাটা আমি দিতাম, সমস্যা কি? ঠিক আছে সমস্যা নেই, তুই দিছিস তো ভিতরে চল। এই রে ভাই, আপনি এনে কাপড় চোপড় কী করছেন? এখানে আমার কি প্রজ্ঞাপন লাগা রয়েছে অতিরিক্ত তাপমাত্রার কারণে শিশু বাচ্চাদের নিয়ে মেলা প্রবেশ নিষেধ। ঠিক আছে, আমরা তো যদি শিশু বাচ্চা, কিন্তু না একটু বড় হয়ে গেছি। এখন বন্ধু আসলে, বন্ধু আসার পরে টিকিটের নাম লিখতেছে। এই বন্ধু আমার নামটা লেখ। এটা কি লিখছিস? ঠিকানাহীন। না, কথা সত্য আছে ঠিকানাহীন, যদিও কারণ ঠিকানা থাকলে আমার যে বাড়িতে থাকবার দেয় এতে বেশি, আবার ঠিকানা দিয়ে কী হবো? আর একটু কষ্ট করে লেখ, ধাক্কা দেই হয়েছে, লিখতে হবে না। এইদিকে আসছে, আল্লাহ এত প্রেমিকা এখানে ঘোরাফেরা করতেছে। আসলে এখানে আমাদের জন্য আসার কোনো প্রয়োজনই নেই। এটা যদি বাণিজ্য মেলা না, ওইটা হইতেছে প্রেমিক মেলা। এরে বন্ধু এইদিকে যা। হে, এটা আউটলুক দেখে তো মনে করি মাথাটা তো নষ্ট হয়ে গেছে। এই সাইডে একটু সুন্দরই ছিল, ওই সাইডে এখানে ফোয়ারা চালায়, কিন্তু ফোয়ারা চালানোর ক্ষেত্রে এখানে কোনো এরকম কিছু হয় নাই। এখানে হচ্ছে সার্বজনীন পেনশন ভাতা বোধ, আমি তো পেনশন কি, আমার তো চাকরি হয়নি। নাগরদোলার, এটা নাগরদোলা না, এটা হুইল নাকি যেন নাম, এটা সঠিক নাম আমি জানি না। আর জানলে কী হয়েছে, এটা আমাদের চড়াইব না, কারণ আমরা এখনও বাচ্চা না। এদিকে ঘুরতে ঘুরতে এই আপু আবার মুখ দেখে রেখেন, আপনি যে মুখ দেখে রয়েছেন কিসের জন্য সেটা আমাদের বোঝা শেষ। মাঝখানটা হইতেছে অক্টোপাস, যদিও অক্টোপাস এইখানে যদি মনের বলেও আপনি আপনার মনে করেন যে প্রেমিকা নিয়ে আসেন, জীবনে একবার জোড়া জোড়া হয়ে যাব, কারণ এখানে যা দেখবো তাই চাইবো। এই সাইডে আসলে দেখবে 60 টাকা, যে কোনো যে পণ্য মাত্র 60 টাকা। এখানে আবার এখানে কিছু কিছু চায়না বাজার আছে, চায়না বাজার বলতে নাম চায় না, কিন্তু জিনিসপত্র সব বাংলাদেশি, কারণ বাঙালিরা আমরা চায়নাকে কপি করতে জানি। এখানে আসছে বুতের ঘর এসে বন্ধু বললো আমার কয়টা ছবি তুলে দে। আরে ভাই, যার পরের দিনই মেকআপ, এখানে এসে কিছু কিনতে চাইছিলাম, কিন্তু কেনার মতো মনে করেন যে সামর্থ্য কোনোটাই হয়নি। সাহস কেমনে হইব ভাই? এইখানে দেখেন 3 পিস, এগুলো নর্মালি সাধারণত বাইরে 200-300 টাকা করে রেগুলার পাওয়া যায়। এখানে দাম কত দেখবেন, আমি আপনার দাম দেখাইতেছি। পূর্বের মূল্য 650 টাকা, আপনি রেগুলার ছাড় দিছে 100 টাকা, সব মিলে হইতেছে 100 টাকা ছাড়। আর এইগুলা রেগুলার আমাদের ওইখানে পাওয়া যায়, যে কোনো রেগুলার শপে পাওয়া যায় 3 থেকে 400 টাকা। এইখানে আবার একটা অফার চলতেছে, একটা কিনলে 6টা ফ্রি, ও 10টা আইটেম ফ্রি। তার মানে কি, আপনি 40-50 হাজার টাকা কিছু কিনলেন, 10টা আইটেম মগ টক জকমক মিলে সব কিছু দিয়ে দিল, সেটা হইতেছে মিলে কত কি, ওই 10 আইটেম ফ্রি। আরে ফ্রি জিনিস কখনোই ভালো হয় না, ফ্রি জিনিস ভালো হবো কেমনি? ফ্রি জিনিসটাই তো ফ্রি। এখানে আবার এসে বললাম আপনাদের 3 পিস দেখানোর জন্য, কারণ 3 পিসগুলো আমার অনেক পছন্দ হয়েছিল, পছন্দ হইয়াও কোনো লাভ নেই, কারণ হইতেছে এগুলো আমার কোনো কেনার কোনো কারণ নেই। আর কিনবো কেমনে, কেনার মধ্যে তো টাকা লাগবো, টাকা তো কিচ্ছু নেই পকেটে, মাত্র আছে 2 না 300 টাকা। এখানে 200-300 টাকা নিয়ে আমরা আসলে কী হবে? এখানে একটা আংটি দেখছি, ভাবছি হয়তো 20 থেকে 30 টাকা নিবো, যদিও সুন্দর আছিল, পছন্দ হয়েছিল, কিন্তু নেওয়া লাভ নেই, দাম চাইছে 200 টাকা। এর 200 টাকা দাম কিনবো, এখান থেকে আবার বন্ধু বললো আমি একটা ওয়ালেট কিনবো। ওয়ালেটের দাম শুনে তো মোটামুটি মাথা চোখ চরক গাছে চলে গেছে। যে একটা ওয়ালেট আমি 100 টাকা দিয়ে কিনবো, সে ওয়ালেট 700 টাকা চাই। ই আল্লাহ, এটা তো মেলা না, এটা তো ডাকাত মেলা। এখান থাকার জন্য আপু এখানে থাকেন না, আপনি ডাকাতে যান বন্ধু। দাম শুনে হতাশ হওয়ার কিছু নেই, এখান থেকে কিনা যাবো না, আমাদের জন্য অন্য কিছু। এই কত সুন্দর সুন্দর বেনি, না এটা বেনি না, এটার নাম তো জানি না আমি সঠিক। এগুলো হেয়ার ব্যান্ড হবো, এরকম কিছু হইব। এখানে শুধু দেখার জন্য মেলাটা হইতেছে, দেখার জন্য। এখানে কেনার মতো মানে অবস্থা বেকারদের জন্য না। তো সুন্দর সুন্দর চুড়ি রয়েছে, এখানে মেকআপ রয়েছে। ভাবছিলাম কিছু কিনবো, কিন্তু কেনার মতো, বললাম না যে দাম যে এত মানে পরিমাণে বেশি। এই চুড়িগুলো আমি কিনতাম, যদিও কিনছি একটা 250 টাকার চুড়ি, আমি জানি সাধারণত 250 টাকা চাবো, কিন্তু সে চাইছে কত 600 টাকা। পরে বললাম যে 200 টাকা দেবেন কিনা, পরে 200 টাকা খাইছে, ভাই 200 টাকা আপনি একটা চুড়ি পাবেন না, খুশি আমার একটাই দেন, তাহলে একটা অত কিছু নেই কী করবো। পরে কী করলাম, এগুলো
যেহেতু কিনবো না সেহেতু কী করলাম, সুন্দর করে একটা ভিডিও নিয়ে এলাম যাতে রিলস ভিডিও বানাইতে পারি। এইখানে আসার পরে আবার বন্ধু বললো, বন্ধু রিলস বানান বাদ দেওয়া আগে ওই সাইডে চল, ওই সাইডে যা ঘুরে আসি, ফুচকা খামো। আরে ফুচকার দোকানে আইসা রে বাইরে হাইরে ভাই ইতিহাস। আমরা সিঙ্গেল থাকার অসুবিধা এইটাই, আমরা মোটামুটি কতক্ষণ 20-25 মিনিট ধরে বসে রয়েছি, আমার কাছে কোনো দামই দেয় না। 2-3 বার অর্ডার দিচ্ছি, বলছে ভাই ঠিক আছে হবে বসেন। আর ওইদিকে মনে করেন যে খালা আম্মা চাচ্ছি আম্মা সব কিছু এরা বইছে, এগুলো আসার সাথে সাথে এই জাপা এদিকে আসেন, কী লাগবে লাগবে বলেন রে এইসব। আরে কত আদিক্ষিত শেষ নাই রে ভাই, আর আমাকে এখানে কোনো দামই দেয় না, বুঝি না হিসাব। সিঙ্গেল হওয়ার ঝামেলা তো এখানে এত, সিঙ্গেলের সব জায়গায় মনে সব কথা মনে করো যে পিছাইয়া যায়। জীবন যদি একদম পিছাই গেছি মনে করেন যে এই সিঙ্গেল থেকে। এই বন্ধু হয়েছে কিনিস নি, এখানে অত কিনতে হবো না, এখানে কেনার সামর্থ্য থাকলেও তুমি কিনতে পারবে না, কারণ উত্তানি কলিজা তোমার নাই। কারণ সিঙ্গেলদের জন্য সবসময় আছে কি ফুটপাত। আমরা ফুটপাত কি যাবো, আমরা তো কামাই টামাই করি না। হয়েছে ভাই তুমি ফুচকা অনেকক্ষণ ধরে আমাদের খাওয়াইতেছো, তুমি আমার আর আধা ঘন্টা দেরি করতে বলতেছো। আধা ঘন্টা দেরি করার মতো আমাকে সময় নেই। তুমি তোমার ফুচকা তুমি খাও, আমাকে ফুচকা খাওয়ার দরকার নেই। সার্বজনীন পেনশন ভাতার স্কিমের ওইখানে যে আমরা পয়সা থেকে এই বন্ধু এখানে আর আবার ফুচকা খাওয়ার মতো মনে করো যে কপাল আমগো নাই, কারণ তুমি সিঙ্গেল। তুমি মাইশের বউ নিয়ে বা নিজের বউ নিয়ে যদি আইতা তাহলে মনে করো সবার আগে দাম পাইতা। যেহেতু তোমার কোনো সিঙ্গেল মনে করো তুমি সিঙ্গেল, তুমি যেখান থেকে চলে যাও, তোমার এখানে দাম নেই। এইখানে ভাই আবার ঘুরতেছে মোটামুটি একজনও মানুষ দেখি না, যদি আমার পোলায় অনেক লোভ দেখার জন্য এটা ঘুরাইতেছে। আর ঘুরাইলেই কি, ঘুরাইলে আপনি আমি এর মধ্যে চড়তেও দিব না আমারে, আমি যে ওজন ভাই কেমনে চড়াবো। এখানে আবার দেখি পোলায় পানের স্লাইড খেলার জন্য বানাইতেছে। আমিও একটা পোলান থাকলে আজকে ঘুরতে আসতে পারতাম, যেখানে এখানে বসে থাকা। আরে আপ্পা সরেন, ক্যামেরার সামনে এসে রয়েছে। এই বন্ধু তুই কি শার্ট কিনবি, কিন শার্ট কিনবি, যেহেতু এখান থেকে কিনলে তুই ওই শার্টটা আর পরতে পারবি না। ভাই বন্ধু তোর একটা টেডি শার্ট কিনে দে, বেকার যুবক। হ্যাঁ এটা যদিও দোকানটা আমাদের জন্য, কারণ বেকার যেহেতু। এখানে আসার যদি আমাদের আবার এখান থেকে নৌকা ঘুরাইতেছে। এখানে যদি আমাদের জমাতে এই নৌকাগুলো আছে, এখানে ইলেকট্রিক নৌকা, এখানে আবার মনে দেখি যে মানে অন্য স্টাইলে ঘোরায়। এগুলো আমি যদি চালাইতে পারি, এখানে লাস্ট মুহূর্তে আমরা আবার চলে যাবো, যেহেতু আমি অত সময় নেই। সেক্ষেত্রে দেখলাম যে এখানে ফরটা চলে গেছে। আরে আপা সরেন, খালি ক্যামেরার সামনে এসে পড়েন, আপনাদের দলে এত শান্তিতে করবো। এই বন্ধু চলো, এখানে আর থেকে আমাদের লাভ নেই। এখানে থাকলে আমরা মনে করো যে একদম শেষ হয়ে যাবো। চল, আর অত ঘোরাঘুরি দরকার নেই।